জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিধবা পরী। তো চলো বন্ধুরা দেখে আসি বিধবা পরীর গল্পটি। পরীনগরে অনামিকা নামের একটি পরী বাস করত। অনামিকা পরী পৃথিবীতে যে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত। একদিন অনামিকা পরী যখন পৃথিবীতে ঘোরাঘুরি করছিল তখন সাহেল নামের একটি ছেলের সাথে দেখা হলো। আচ্ছা, তুমি এটা কি খাচ্ছ? আমি এটা আইসক্রিম খাচ্ছি। ও হ্যাঁ, আইসক্রিম খাচ্ছ? কি ফ্লেভারে খাচ্ছ? আইসক্রিমটা দেখতে অনেক মজাদার মনে হচ্ছে। আমি এটা স্ট্রবেরি এন্ড চকলেট ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি। তুমি খাবে? হ্যাঁ, আমি একটা খাবো। তারপর অনামিকা পরীকে সাহিল একটি আইসক্রিম কিনে দিল। এভাবেই ওদের বন্ধুত্ব শুরু হলো। আস্তে আস্তে ওদের বন্ধুত্ব ভালোবাসাতে পরিণত হলো। এটা যখন পরীনগরের রানী জানতে পারলো, কি ব্যাপার, তুমি নাকি পৃথিবীর একটি ছেলেকে ভালোবাসো? এটা তো একদমই চলবে না। রানী পরী, আমি বিয়ে করলে সাহিলকেই করব। ঠিক আছে, তাহলে তুমি আর পরীও থাকতে পারবে না। চলে যাও তোমার ওই পৃথিবীর সাহিলের কাছে। তারপর রানী পরী অনামিকা পরীর থেকে সব শক্তি কেড়ে নিল। ওকে সাধারণ একটি মেয়েতে পরিণত করলো। তারপর অনামিকা পরী পৃথিবীতে চলে গেল। এরপর ও সাহিলকে বিয়ে করলো। ওদের সংসার অনেক ভালো মতোই চলছিল, কিন্তু অনামিকার শ্বশুর শাশুড়ি অনামিকাকে একদমই পছন্দ করতো না। কি ব্যাপার বৌমা, সারাদিন পায়ের উপরে পা তুলে টিভি দেখলেই হবে? কোনো কাজ করা লাগবে না? আমার ছেলে তো একটা ভুল করে ফেলেছে, এটা তো মাসুল এখন আমাকেই দিতে হবে। এগুলো সব সাহিল শুনে ফেললো। তারপর সাহিল অনামিকাকে ওর সাথে ওর অফিসে চাকরি দিল। অনামিকা ওর সাথেই ওর অফিসে চাকরি করত। এদিকে ওদের বস রাজবীর অনামিকাকে মনে মনে অনেক পছন্দ করত। একদিন সাহিল অফিসের কাজে বাইরে যাচ্ছিল। তখনই সাহিল একটি রোড অ্যাক্সিডেন্ট করলো। সাথে সাথেই ওখানেই ও মারা গেল। এটা শোনার পর অনামিকা পরী অনেক কান্না করতে থাকলো। ওর কান্না একদমই থামছিলই না। এটা দেখে রাজবীরের অনেক খারাপ লাগলো। কি ব্যাপারটা কি বুঝতে পারছি না, কিভাবে যে কি হয়ে গেল। তুমি মনকে শক্ত করো অনামিকা, সবকিছুই ঠিক হয়ে যাবে। এদিকে সাহিল মারা যাওয়ার সাথে সাথেই অনামিকাকে ও শ্বশুর শাশুড়িরা ওনাদের বাড়ি থেকে বের করে দিল। অনামিকা অফিসে বসে বসে কাঁদতে লাগলো। তখনই ওকে রাজবীর দেখলো। কি ব্যাপার রিনা, অনামিকা কান্না করছে কেন? আরে স্যার, আর বলবেন না, সাহিল মারা যেতে না যেতেই ও শ্বশুর শাশুড়ি ওকে বাসা থেকে বের করে দিয়েছে। বেচারির এখন আর কোথাও যাওয়ার নেই, কি যে করবে তাই কান্না করছে। রাজবীরের এটা শুনে অনেক রাগ উঠলো। ও তারপর অনামিকার কাছে গেল। চলো তো অনামিকা, এখনই তুমি আমার সাথে চলো। অনামিকাকে রাজবীর নিয়ে যেয়ে বিয়ে করে ফেললো। আমি বিধবা, তারপরেও তুমি আমাকে বিয়ে করলে? হ্যাঁ, আমি করেছি, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি আমার পছন্দের মানুষকে এইভাবে দুঃখে থাকতে দিতে পারি না। চলো তুমি, এখনই তুমি আমার সাথে আমার বাসায় যাবে। এরপর রাজবীর অনামিকাকে ওর বাসায় নিয়ে গেল। আরে রাজবীর, এটা কাকে নিয়ে এসেছিস তুই? মা, এটা অনামিকা, ওকে আমি বিয়ে করেছি। বলছিসটা কি, বিয়ে করেছিস? মানে কি? হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করেছি, আজকেই আমরা বিয়ে করেছি। ছি ছি, কিরকম মেয়ে তুমি! তোমার বাবা মা কি তোমাকে কিছুই বলেনি? এরকম একটা হুট করে ছেলেকে বিয়ে করে ফেললে। দেখেন, আমার এই পৃথিবীতে কেউই নেই। আমি একজন বিধবা, আমি ওনার অফিসে কাজ করতাম, উনি আমাকে আজকেই বিয়ে করেছে। হায় হায় রাজবীর, এটা তুই কি করলি? একটা বিধবা মেয়েকে বিয়ে করলি। আমার তো কোনো মুখই থাকলো না সমাজে, এখন আমার কি হবে? তারপর রাজবীর ওর মাকে অনেক বুঝালো। এরপর রাজবীরের মা বুঝতে পারলো ছেলেকে এখন কিছু বলে লাভ নেই।
কারণ ছেলে তো এখন বিয়ে করেই ফেলেছে। তারপর অনামিকার শাশুড়ি মার ওর উপরে অত্যাচার বেড়েই চললো। বাড়ির সব কাজ ওকে দিয়েই করাতো। কাজ করতে করতে অনামিকা অনেক দুর্বল হয়ে পড়লো। ও আর বিছানা থেকেই উঠতে পারছিল না। এটাই তো চেয়েছিলাম আমি, এখন দেখবি আমার মজা। অফিস থেকে যখন রাজবীর এলো তখন ওর মা ওকে বলল, আরে বাবা কি আর বলবো, বৌমা তো সারাদিন ঘরের মধ্যেই ঘুমিয়ে থাকে আর শুধু কান্নাকাটি করে, কি করা যায় বলতো? কেন মা, ও কান্না করে কেন? কিছু হয়েছে? তুমি কিছু বলেছো? কেন বাবা, আমি কেন কিছু বলতে যাব? ওই দিন আমি শুনতে পারলাম ওর একটা বান্ধবীর সাথে কথা বলছিল। ওর নাকি ওর আগের স্বামীর কথা অনেক মনে পড়ে। ও তোকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কি বলছো কাকিমা, সত্যি নাকি? হ্যাঁ বাবা, বিশ্বাস না হলে তুই এখনই ঘরে যেয়ে দেখতে পারিস। ওই দিন অনামিকার পেট অনেক ব্যথা করছিল, তাই ও পেটের ব্যথায় কান্না করছিল। এটা যখন রাজবীর দেখলো তখন রাজবীর মনে করলো অনামিকা সাহিলের জন্য কান্না করছে। দেখো অনামিকা, আমি তো অনেক চেষ্টাই করেছি, কিন্তু তুমি যখন আমাকে মন থেকে মানতে পারছো না আর সাহিলকে তুমি ভুলতেও পারছো না, তাহলে আর কিছুই করার নেই। আমি সবকিছুই বুঝতে পারছি। তুমি এখন চাইলে আমার বাসা থেকে বের হয়ে চলে যেতে পারো। আমি তোমাকে আর আটকাবো না, আর তোমার রাস্তায় আর কোনোদিন আসবো না। অনামিকা মনে করলো সাহিল ওকে বাসা থেকে বের করে দিয়েছে। এই কারণে অনামিকা ওই বাড়ি থেকে বের হয়ে গেল। মা, অনামিকা কোথায়? ওকে যে দেখছি না, কোথায় গেল ও? আরে বাবা, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে তোকে একদম পছন্দ করে না, বাড়ি থেকে বের হয়ে গেছে, মনে হয় অন্য কাউকে ভালো লেগেছে। রাজবীরের মন এটা শুনে অনেক খারাপ হয়ে গেল। সব সময় রাজবীর মন খারাপ করে বসে থাকতো। একদিন ওদের কাজের মেয়ে রাজবীরকে বলল, স্যার, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা? আসলে অনামিকা ম্যাডামের কোনো দোষই ছিল না, আপনার মাই ওনাকে দেখতে পারতো না। তুমি বলছোটা কি? কি বলছো, খুলে বলো আমাকে। তারপর কাজের মেয়ে ওকে সবকিছু খুলে বলল। এটা শুনে রাজবীর দৌড়ে অনামিকার কাছে গেল, যে ওর কাছে অনেক মাপ চাইলো। আসলে মাই এটা করেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো তুমি আমার সাথে বাসায় এখনই চলো। তারপর অনামিকা পরীকে নিয়ে রাজবীর বাসায় গেল। মা, এখন আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, অনামিকা এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। এখনই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। না না বাবা, তুই ছাড়া আমার আর কেউ নেই। আমি আর অনামিকার উপরে কিছু অত্যাচার করব না। আমি ওকে আমার মেয়ের মতোই ভালোবাসবো, তারপরেও তুই আমাকে ছেড়ে যাবি না। এরপর অনামিকার শাশুড়ি অনেক ভালো হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিধবা পরীর গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে অনামিকা শাশুড়ির মতো আমাদের কখনোই মিথ্যে কথা বলা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।